আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ভিডিওটি সাজিয়েছি আমরা স্পোকেন ইংলিশ কিভাবে ইমপ্রুভ করা যায় টিপস এন্ড টিপস নিয়ে। স্পোকেন ইংলিশ বর্তমানে এমন একটি গুরুত্বপূর্ণ স্কিল যা একজন ছাত্র- একজন স্কুলের ছাত্র থেকে শুরু করে বড় বড় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা সকলের থাকা উচিত। ঠিকভাবে আপনি চাইলে ঘরে বসে আপনার সুযোগ মতো অবসর সময়ে কোর্স গুলো করে কিংবা ভিডিও দেখে নিজেকে ইংরেজিতে আরো দক্ষ করে তুলতে পারেন। স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে প্রথমেই যে সমস্যাটির সম্মুখীন হবেন সেটি হলো ইংলিশের প্রতি ভয়। অনেকেই আমার কাছে এই বাক্যটির সাথে একমত হবে। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই জিনিসটা আয়ত্ত করতে পারবেন। এই অনুচ্ছেদটিতে আমরা মূলত সেগুলো দিয়েই আলোচনা করব। ইংরেজি শেখার সহজ পদ্ধতিগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। কিভাবে কম সময়ে খুবই সহজে সঠিকভাবে শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আজকের আর্টিকেল। যা হোক, এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হলো স্পোকেন ইংলিশ এর হাতে করি। আশা করি এই আর্টিকেলটি আপনি স্পোকেন ইংলিশ সম্পর্কিত যে বিষয়গুলো জানতে চাচ্ছেন তার সবই একত্রে পাবেন। তাই দেরি না করে চলুন আলোচনা করি স্পোকেন ইংলিশ শেখার সহজ পদ্ধতি। অনেকেই জানতে চান স্পোকেন ইংলিশ শেখার সহজ উপায় সম্পর্কে। সত্যি কথা বলতে এই পৃথিবীতে এমন কোনো গুণ কিংবা স্কিল আছে বলে আমাদের জানা নেই যা কোনো রকম পরিশ্রম বা কষ্ট ছাড়াই শেখা বা অর্জন করা সম্ভব। তবে সেক্ষেত্রে আমাদের আজকের পোস্টে আলোচ্য আমরা চেষ্টা করেছি এমন সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার যেগুলোর মাধ্যমে তুলনামূলক কম সময়ে ও স্বল্প পরিশ্রমে আপনি হয়ে যেতে পারেন ইংরেজিতে একজন পটু ব্যক্তি। স্পোকেন ইংলিশ শেখার উপায় নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো, সত্যি কথা বলতে ইংরেজি শেখার উপায়ের কোনো শেষ নেই। এক একজন এক একভাবে বিষয়টি শিখতে পারে। তবে এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবচেয়ে কার্যকর ও তুলনামূলক সহজে পদ্ধতিগুলো আলোচনা করব। নাম্বার 1, শেখার কারণ ঠিক করুন। স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে প্রথমেই আপনাকে একটি কারণ ঠিক করতে হবে। যখন একটি গুরুত্বপূর্ণ কারণ থাকে কোনো কাজের, তখন কাজটার প্রতি তার বা মানুষের আগ্রহ বেড়ে যায়। তাই আপনার প্রয়োজন অনুযায়ী একটি কারণ ঠিক করুন, সেটিকে সবসময় আপনার মাথায় রাখুন। দেখবেন ইংরেজি যত কঠিনই হোক না কেন আপনার জন্য, আপনি খুব সহজেই সেটি রপ্ত করে ফেলতে পারবেন। ইংলিশ স্পোকেন বিষয়টি আমাদের কাছে অনেক সময় খুব একটা সহজ হয় না, কেননা আমরা অনেকেই আমাদের লক্ষ্য ও গোল সম্পর্কে জানি না। ধরুন ধরুন আপনি বিদেশে যেতে চাচ্ছেন, সেজন্য ইংরেজি আপনার একটি পূর্ব শর্ত। এই বিষয়টি মাথায় সেট করে ফেলুন, সবসময় মাথায় রাখুন। যদি আপনি ইংরেজি শিখতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন বৃথা হয়ে যাবে। তখন দেখবেন ইংরেজি আপনার জন্য সহজ হয়ে গেছে। নাম্বার 2, একটি লক্ষ্য ঠিক করুন। লক্ষ্যহীন ভাবে কোনো কাজ করলে কখনো সফল হওয়া যায় না। এজন্য একজন শেখার এজন্য ইংরেজি শেখার ক্ষেত্রেও আপনাকে একটি লক্ষ্য ঠিক করতে হবে যে আপনি স্পোকেন ইংলিশ একটি নির্দিষ্ট পরিমাণে দক্ষ হবেন। এভাবে আপনার শেখার কাজটি সহজ হয়ে যাবে। একটি লক্ষ্য ঠিক রাখার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। প্রথমত, এ বিষয়ে আপনার লক্ষ্যটি সুস্পষ্ট হতে হবে। যেমন
পরবর্তী 6 মাসে আপনি পড়াশোনা করে IELTS এ 6 পয়েন্ট তুলবেন। এই স্পষ্ট লক্ষ্যের জন্য আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন পরবর্তী 6 মাস আপনাকে কি করতে হবে। ইংরেজি নাম্বার 3, ইংরেজির ভয় দূর করুন। স্পোকেন ইংলিশ বা যে কোনো ইংরেজি শিক্ষার ক্ষেত্রে মানুষ পিছিয়ে পড়ার সব থেকে কমন যে কারণ সেটি হলো ইংরেজির প্রতি ভয়। এ ভয়ই প্রত্যেকটি মানুষকে কাবু করে ফেলে। কোনো বিষয় থেকে ভয় কাটানোর সব থেকে কার্যকারী উপায় হলো ওই কাজটি বারবার করা যতক্ষণ না পর্যন্ত ভয় কমে। এক্ষেত্রে আপনি একই কাজ করবেন। আপনার ইংরেজি ইংরেজিতে যে বিষয়টা সব থেকে বেশি ভয়ের লাগছে সেটি বারবার করতে থাকুন। আপনার ইংরেজি শোনার ক্ষেত্রে ভয়, বিভিন্ন ইংরেজি অডিও ক্লিপ শুনতে থাকুন, বারবার শুনতে থাকুন। প্রথম কয়েকবার না পারলেও পরে ঠিকই সফল হবেন এবং এই লিসেনিং এ এভাবে যতদূর সম্ভব আপনার ভয়টা কাটিয়ে নিন। দেখবেন ইংরেজি শেখা একদম ভাত ডালের মতো হয়ে গেছে আপনার কাছে। নাম্বার 4, কিছুটা সহজ ইংরেজি দিয়ে শুরু করুন। স্পোকেন ইংলিশ শেখা শুরু করার একটু সহজ প্রকৃতির ইংরেজি দিয়ে শুরু করুন। সেক্ষেত্রে আপনি মাধ্যমিক পর্যায়ের বইগুলো দিয়ে শুরু করতে পারবেন। ওই বইগুলো থেকে প্রাথমিক পর্যায়ে ইংরেজি ব্যবহার করা হয়ে থাকে। এটি না করে আপনি যদি প্রথমেই রবীন্দ্রনাথের ইংরেজিতে অনুবাদকৃত কোনো উপন্যাস পড়তে যান, সেক্ষেত্রে আপনার মনোবল কমে যাবে, যা আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই ভীতিকর বা ক্ষতিকর পরিস্থিতির তৈরি হবে। সহজ সহজ বাক্য মুখস্থ করতে থাকুন এবং সেগুলো নিজে নিজে চর্চা করতে থাকুন। এতে করে দেখবেন আপনার মনোবল ঠিক আছে আর আপনি প্রতিদিন কিছু না কিছু শিখছেন। প্রচুর স্টাডি করুন। স্টাডির কথা বললে অনেকে ইংলিশ স্পোকেন কোর্স এর দিকে ঝুঁকে পড়েন। তারা মনে করেন যে হয়তো কোনো এক জায়গা থেকে কোর্স করে নিলেই হয়তো আমরা খুব স্টাডি করার প্রয়োজন নেই। বিষয়টা একদমই ঠিক নয়। যে কোনো ভাষা রপ্ত করার ক্ষেত্রে পড়ার বিকল্প কিছুই নেই। স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রেও বিষয়টা একই। অনলাইন অফলাইনে প্রচুর বই বা অন্য সব রিসোর্স পেয়ে যাবেন। সেগুলো যতদূর সম্ভব সংগ্রহ করবেন এবং পড়তে থাকবেন। আগেই বলেছি, প্রথমে সহজ প্রকৃতির বইগুলো দিয়ে শুরু করবেন। প্রথমে কোনো বই পড়তে ইচ্ছে করবে না আপনার, একটু ধৈর্য নিয়ে পড়ুন। ধৈর্য হারাবেন না। পড়তে পড়তে একটা সময় পড়ার ভিতরে মজা পেয়ে যাবেন। তখন পুরো বিষয়টাই আপনার কাছে সহজ হয়ে যাবে। তখন স্পোকেন ইংলিশ আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। নাম্বার 6, আপনার শব্দ ভান্ডার বৃদ্ধি করুন। আপনি যে ভাষায় শিখতে চান সব থেকে বেশি ভূমিকা রাখবে ভাষা শিক্ষার ক্ষেত্রে ওই ভাষার শব্দ ভান্ডার বলুন। আপনি যে ভাষায় যত বেশি শব্দ ভান্ডার আয়ত্ত করতে পারবেন সে ভাষায় তত বেশি দক্ষ হবেন। এক্ষেত্রে নিয়মিত শব্দ চর্চা করতে থাকুন। ভোকাবুলারি মুখস্থ করার ক্ষেত্রে প্রথমে একেবারেই কিছু মনে করবেন না, তাই বারবার একই জিনিস পড়তে হবে। প্রতিদিন প্রথমে 5টা করে ভোকাবুলারি মুখস্থ করুন। সকালে উঠে মুখস্থ করে সারাদিন বারবার মনে করতে থাকুন। প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে একবার করে মনে করে দেখুন যে আপনি সকালে যে শব্দগুলো মুখস্থ করেছিলেন সেগুলো মনে আছে কিনা। মনে না থাকলে আবার বইটা দেখে নিন, তারপর আবার মনে করতে থাকুন। এর পরের দিন যখন নতুন 5টা শব্দ আপনি মুখস্থ করবেন, আগের দিনের 5টা আবার রিভিশন দিন, দেখুন মনে আছে কিনা। এভাবে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে শব্দভান্ডার বৃদ্ধি করতে থাকুন। ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। এই পর্যায়ে আপনি স্পোকেন ইংলিশ শেখার মূল ধাপে এসেছেন। আপনি যেহেতু স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ইংরেজি বলার উপরে বেশি নজর দিতে হবে। দ্রুত ইংরেজি কথোপকথন করতে হলে আপনাকে অবশ্যই নিজে কথা বলার চেষ্টা করতে হবে।
আপনি যদি আইএলটিএস ও টোফেল এর কোর্সগুলোর কথা ভাবেন, তাহলে এই বিষয়টি আপনার জন্য বুঝতে পারা অনেক সহজ হয়ে যাবে। সেখানে কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবে ও শুদ্ধ উচ্চারণে ইংরেজি কথা বলার চেষ্টা করতে হয়। তাই আপনি যদি সঠিকভাবে ইংরেজি কথা বলা শিখতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন, আগামীকাল থেকে নয়। দেখবেন আপনার প্রতিদিনের চেষ্টার ফলে আপনি দিনে দিনে পারদর্শী হয়ে উঠেছেন। একেবারেই কোনো দিন পারদর্শী একবারেই আপনি কোনোদিন একবারে পারদর্শী হতে পারবেন না। আপনার হয়তো প্রথম প্রথম মনে হতে পারে ইংরেজি পড়তে পারবেন, শুনে সব বুঝতে পারবেন, তাই আপনি ইংরেজিতে দ্রুত কথাও বলতে পারবেন। তবে আসলে বিষয়টা এমন নয়। প্রথমে বারে বারে অবশ্যই বাধা পাবেন, তাই আগের থেকে নিজে নিজে প্রস্তুতি নিন। নাম্বার 8, ইংরেজি ভাবা শুরু করো। স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে এই কৌশলটি আসলেই অনেক কাজে দেয়। সব থেকে সব থেকে আপনি যে ভাবেন সেটারই বহিঃপ্রকাশ কথায় হয়ে থাকে। তাই আপনি যখন ইংরেজিতে ভাবতে শুরু করবেন, আপনার কথা বলার ক্ষেত্রেও এই পরিবর্তনটি ধরা পড়বে দেখবেন। তাই যখনই যেটা মাথায় আসছে সেটাই মনে সেটা মনে মনেই ইংরেজিতে অনুবাদ করে ফেলুন। দেখবেন এটা আপনি এটা আপনাকে ইংরেজিতে দক্ষ করে তুলবে। নাম্বার 9, সঠিক বন্ধু নির্বাচন করো। যখন ইংরেজি স্পোকেন ইংলিশ শিখছেন, ওই সময়টাতে আপনার কাছের বন্ধুরা অনেকে সাহায্য করতে পারে আপনাকে। এজন্য ওই সময়টার জন্য হলেও এমন কয়েকজন বন্ধু নির্বাচন করবেন যারা আপনাকে সহজে ইংরেজি শিখতে সাহায্য করবে। তাদের সাথে দ্রুত ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন এবং আপনার বন্ধুকেও বলবেন আপনার সাথে ইংরেজিতে কথা বলতে। এভাবে কয়েকদিন চেষ্টা করলেই দেখবেন ফল চোখের সামনে। চ্যাট করার সময় ইংরেজিতে করো। বর্তমান জেনারেশন এমন কাউকে আপনি পাবেন না যে এক বা একাধিক মেসেঞ্জারে চ্যাট করে না। এটা একটু দৈনন্দিন কাজের মতো হয়ে গেছে। তাই এক্ষেত্রে যদি আমরা ইংরেজি ব্যবহার করি, এটি অবশ্যই আমাদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে সাহায্য করবে। এছাড়াও আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়ও ইংরেজি ব্যবহার করতে পারেন। ধরুন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেবেন, ওই স্ট্যাটাসটিকে নিজে নিজে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করুন, তারপর সেটিকে পোস্ট করুন। এভাবে দেখবেন একটা পোস্ট দিলে মানুষ সেটাতে কমেন্ট করার সময়ও ইংরেজিতে করবে এবং আপনার তখন সেটার উত্তরও ইংরেজিতে দিতে হবে। সব মিলিয়ে বিষয়টি আপনার জন্য লাভজনকই হবে। নাম্বার 11, লজ্জা কমাও। স্পোকেন ইংলিশে পটু হতে হলে একটা কাজ করা খুবই জরুরি, সেটা হলো নির্লজ্জ হওয়া। আপনি যদি লজ্জার বাইরে মুখ না খুলতে পারেন, তাহলে কোনোদিনই স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারবেন না। কোনো কিছু না ভেবেই সবার সাথে সব জায়গায় ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন। লোকে কি ভাববে, কি বলবে, এ কথা ভেবে বসে থাকলে কিছুই শেখা হবে না আপনার। অতএব লাজ লজ্জা কোনো কিছুরই পরোয়া না করে আজ থেকেই শুরু করে দিন আপনার দৈনন্দিন জীবনের ইংলিশ চর্চা। নাম্বার 12, ইংরেজি মুভি দেখুন। এ সময় চেষ্টা করবেন বেশি বেশি ইংরেজি মুভি দেখতে। এর ফলে আপনার লিসেনিং পাওয়ার বাড়বে। প্রথমে যদি একবারই না বোঝেন, সাবটাইটেল দিয়ে দেখবেন। এভাবে দেখতে দেখতে একটা সময় সাবটাইটেল বাদেই আপনি বুঝতে শুরু করবেন। তখন বুঝবেন আপনার ইংরেজিতে দক্ষ হওয়া অনেকখানি বেড়ে গেছে। নাম্বার 13, ইংরেজি পত্রিকা পড়ুন। পত্রিকা পড়ে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আমাদের সকলের বাড়িতেই প্রায় দৈনিক পত্রিকা নেওয়া হয়। আপনি যখন স্পোকেন ইংলিশ শিখছেন, এ সময় আপনার বাংলা পত্রিকাটি বাদ দিয়ে ইংরেজি পত্রিকা নিন।
প্রতিদিন পুরো পত্রিকাটি পড়ুন। যে শব্দগুলো অচেনা লাগে সেগুলোর সাথে সাথে ডিকশনারি দেখে নিন এবং পরে পত্রিকার ভিতর একটু টুকে রাখুন। এর ফলে দেখবেন ওই শব্দটা দীর্ঘদিন আপনার মনে থাকবে। গ্রামারের প্রতি নাম্বার 14, গ্রামারের প্রতি বেশি মনোযোগ দিবেন না। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গ্রামার খুব বেশি ভূমিকা রাখে না। ভেবে দেখুন তো, আপনি যখন বাংলা ভাষা শিখেছিলেন তখন কি এর গ্রামার মুখস্থ করেছিলেন? অবশ্যই না। একইভাবে আপনি স্পোকেন ইংলিশ এ দক্ষ হতে গেলে আস্তে আস্তে ব্যাকরণিক ভাবে পারফেক্ট হয়ে যাবেন। তাই গ্রামার নিয়ে মাথা ঘামিয়ে আপনার মনোবল নষ্ট করবেন না। নাম্বার 15, দৃঢ় প্রতিজ্ঞ হন। যে কোনো কিছুই করা বা শেখার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রাখে মানুষের ইচ্ছা শক্তি। মানুষ যদি কোনো একটি বিষয়ে দৃঢ় প্রত্যয়ী হয়, সে কাজটি করবেই, তাহলে অসম্ভবকে সম্ভব করে ফেলেও সম্ভব করে ফেলে এ কথা বলা যায়। তাই স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রেও আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে যেভাবেই হোক এটি আয়ত্ত করতে হবে। তাহলেই দেখবেন খুব সহজেই আপনি এটি আয়ত্ত করতে পেরেছেন। শেষ কথা, উপরের টিপস অ্যান্ড ট্রিক্স গুলি যদি আপনার পরিপূর্ণভাবে অনুসরণ করেন, তবে আপনার ইংরেজির উপর দক্ষতা দিনকে দিন বেড়েই চলবে। এছাড়াও নিজেকে অন্যদের থেকে আরো এক ধাপ এগিয়ে রাখতে মানসম্মত ভালো মানের স্পোকেন ইংলিশ কোর্স করে নিতে পারেন। এটি ছিল মূলত স্পোকেন ইংলিশের হাতেখড়ি বিষয়ক বিস্তারিত আলোচনা। ইংরেজি শেখা এখন আর আগের মতো কঠিন নয়। চাইলেই ঘরে বসেই আমাদের এই অনুচ্ছেদটি উল্লেখিত নিয়মাবলী মেনে স্পোকেন ইংলিশ শিখতে পারেন। যাই হোক, আশা করি এখানে আলোচিত সবকিছু আপনি বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আর্টিকেলটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।